ধরুন একজন ব্যক্তির সামনে একটা অপরচুনিটি রাখা হলো, তিনি সহজেই ওটাকে গ্রহণ করলেন এবং সেটাকে এক্সিকিউট করার জন্য যতগুলো সাহসী পদক্ষেপ নেওয়া দরকার উনি নিয়ে ফেললেন। আরেকজন ব্যক্তি সমবয়সী, সমশিক্ষিত, তার সামনেও সমান সুযোগ রাখা হলো, উনি ওই সুযোগটাকে কাজে না লাগিয়ে ভয়ে পিছিয়ে আসেন। এমন অনেক ব্যক্তিকে আপনারা চেনেন, একই সুযোগে দুজন দুরকম রেসপন্ড করেছে। একজন সুযোগটাকে কাজে লাগিয়ে আগে বেড়ে গেছে, একজন সুযোগকে কাজে লাগায়নি, ভয়েতে পিছিয়ে এসছে। এর এক্স্যাক্ট কারণ আপনাদের কি মনে হয়? যেটা নিউরো সায়েন্স বলছে বা আমাদের ব্রেন তত্ত্ব বলছে, আমাদের ব্রেন বা নিউরন, যে টোটাল যে আমাদের ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, সেগুলো নিউরন দ্বারা গঠিত। এবং আপনারা জানলে অবাক হবেন, আমাদের এই ছোট্ট ব্রেনে মোট 80 বিলিয়ন মানে 8,600 কোটি নার্ভ সেল আছে বা নিউরনস আছে। নার্ভ সেলস আর নিউরনস সেই ইটের মতো বা ইউনিট, যে ইট দিয়ে একটা একটা করে বাড়ি সাজানো হয়, এরকম একটা একটা করে নিউরন দিয়ে মোট 8,600 কোটি নার্ভ আমাদের ব্রেনকে গঠন করতে সাহায্য করেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই ব্রেন যে 8,600 কোটি নার্ভ, আপনি শুধু একটা হেডফোনের তার নেবেন, পকেটের মধ্যে ঢুকিয়ে রাখবেন, ওটাকে বার করে যখন খুলতে যাবেন আপনাকে খুব সাবধানে ছাড়াতে হয় বা আনলক করতে হয়, অনেকগুলো জায়গায় গিট পড়ে যায়। কিন্তু এত সুন্দর একটা নিউরন, যেটা 8,600 কোটি নিউরন পাশাপাশি রয়েছে, কিন্তু ওদের মাঝখানে কানেকশানটা প্রপারলি জুড়ে নেই, হালকা মাইনিউট ফাঁকা আছে। এই ফাঁকা অংশে কি তৈরি হয়? যখন একটা নিউরনে বিদ্যুৎ তৈরি করে, সে নেক্সট 10,000 নিউরনকে ইনফরমেশান দেওয়ার জন্য কিছু কেমিক্যাল রিলিজ করায়। সেই কেমিক্যালগুলোর নাম হচ্ছে ডোপামাইন, সেরোটনিন, অ্যাসিটাইলকোলিন, আর হচ্ছে আপনার গ্লুটামেট এবং গাবা। এই যে ডোপামাইন, সেরোটনিন, অ্যাসিটাইলকোলিন, গ্লুটামেট এবং গাবা, এই 5টা কেমিক্যাল আপনার ব্রেন সেল রিলিজ করে। এটার মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গ নেক্সট 10,000 নিউরনে একটা নিউরন পাঠায়। তাহলে কত সুন্দর একটা মেকানিজম আমাদের ব্রেনের মধ্যে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই ব্রেন সেলস, এই ইনফরমেশানগুলো যখন একটা থেকে আর একটা যায়, তখন আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়ে ওঠে। যদি ধরুন আমাদের ডোপামাইন, সেরোটনিন, অ্যাসিটাইলকোলিন, গ্লুটামেট এবং গাবা, এই যে কেমিক্যালগুলো রিলিজ হয়, এগুলো আমাদের মনের স্থিরতা শান্ত রাখতে, কোনো স্মৃতি গড়তে, কোনো স্মৃতিকে লম্বা মনে রাখতে আমাদের হেল্প করে। এরকম এদের এনারমাস ফাংশন রয়েছে। যদি এই কেমিক্যালগুলো রিলিজ, মানে আমার বলার উদ্দেশ্য যে একটা নার্ভ, একটা নিউরন আরেকটা নিউরনের সঙ্গে কানেক্টেড নয়, ঠিক এতটুকু ধরুন ফাঁক আছে, এটা তো অনেক বড় করে দেখাচ্ছে, কত মাইক্রো মিলিমিটার লেভেলে আছে আমি জানি না, তো ওর মধ্যে কেমিক্যালের মাধ্যমে ইনফরমেশানগুলো নেক্সট 10,000 যাচ্ছে। তো আপনি প্রতি মুহূর্তে আপনার মনকে, যেটা আপনি খোরাক দিচ্ছেন, আপনার মনকে যদি আপনি কোনো একটা ইনফরমেশান দিলেন যে আমি নতুন যে কোনো ব্যবসায় হাত দিই, সেটা শক্তিশালী হয়ে ওঠে। এই যে আপনি ইনফরমেশান দিলেন, একটা নিউরন নেক্সট 10,000 নিউরনকে এই ইনফরমেশানটা দিল এবং এই কেমিক্যালগুলো রিলিজ করলো। এবং ডেইলি যদি আপনি বারবার এই কথাটাকে রিপিট করতে থাকেন, তাহলে আপনার লম্বা একটা মেমোরি তৈরি হয়ে যায় আপনার সম্বন্ধে, আপনার সেলফ ইমেজ নিয়ে। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আপনি বারবার যখন একটা শব্দকে, একটা থটকে, একটা ইমোশনকে বারবার বারবার আপনার নিউরনসের মাধ্যমে ট্রান্সফার করবেন এবং নিউরো ট্রান্সমিটারে এই কেমিক্যালগুলোকে ইউজ করবেন, তখনই মাত্র আপনার বিলিফ লং টার্ম গড়ে উঠবে। এখানেই আসে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, একজন ব্যক্তি যদি নিজেকে এই অটো সাজেশন দিয়ে তার লং টার্ম সফলতার মেমোরি তৈরি করে না রাখে, তার কাছে যখন সুযোগ আসবে তিনি ওটাকে গ্রহণ করতে পারবেন না, বা নতুন কোনো পদক্ষেপ উনি নেবেন, সেই পদক্ষেপ নেবার সাহসী হয় না। আজকে পৃথিবীতে 90% পদক্ষেপ এই কারণে ফেল করে, স্টার্ট আপ এই কারণে ফেল করে, কারণ 90% লোক তো শুরুই করে না, শুধু ভাবে। কেন শুরু করে না আজকে আপনারা বুঝতে পারছেন। এই যে
আমাদের নিজের প্রতি অটো সাজেশন লং টার্ম আমরা একটা বিলিফ নিজের জন্য তৈরি করে নিই। সেই কারণে যে কোনো বয়সে আমরা যে কোনো জিনিস নতুনভাবে শুরু করতে পারি না, আমরা ভয় পাই যে এটা হয়তো হবে না, কারণ আমরা ভেতরে ওইভাবেই প্রোগ্রামিং করে রেখেছি। একটা নিউরন থেকে আরেকটা নিউরনে আমি ওইভাবেই আমার নিউরোপ্লাস্টিসিটি গড়ে রেখেছি, যে কারণে একই সুযোগে দুজন ব্যক্তি দুরকম আমরা রিয়্যাক্ট করি। একজন ওটাকে গ্রহণ করে নেয়, একজন করে না। 90% লোকই কিন্তু নতুন পদক্ষেপ নেন না, এই জন্যই তো 90% লোক নতুন কিছু পানও না। আপনি যা করছেন তাই করে গেলে যা পেয়েছেন তাই পাবেন, যা করেননি, যা পাননি তাই পেতে গেলে যা করেননি তাই করতে হবে। তাহলে আপনি যদি আপনার নার্ভ সেলকে আগে চিনতে শিখছেন, আপনি যে 5টা কেমিক্যালের কথা বললাম তাদেরকে বুঝতে শিখছেন, তারা আপনাকে স্টেবিলিটি দেবে, আপনার মাইন্ডকে কাম রাখবে, স্মৃতিশক্তি বাড়িয়ে তুলবে, তাহলে আপনি অটো সাজেশান ভালো দেবেন না খারাপ দেবেন ডিসিশানটা কিন্তু আপনার। তবে যে শব্দ আপনি ইউজ করবেন আপনার জীবন সম্বন্ধে, সেটা কিন্তু আপনার নিউরোপ্লাস্টিসিটি করছে, আপনার ব্রেনকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। যে কোনো পদক্ষেপে আপনি ইমিডিয়েটলি ইয়েস বলবেন, সেই কনফিডেন্স পাবেন না এটার উপর নির্ভর করছে আজকে আপনি আপনার ইনফরমেশন কি দিয়ে রেখেছেন, মনের মাধ্যমে, অটো সাজেশনের মাধ্যমে এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। ডেইলি যদি আপনি আত্মবিশ্বাস প্র্যাকটিস করেন, আপনার ব্রেন সেল এবং নিউরোপ্লাস্টিসিটি আত্মবিশ্বাসের হবে। ডেইলি যদি আপনি কোনো জিনিসকে ভয় পান, আপনার আত্মবিশ্বাস এবং নিউরোপ্লাস্টিসিটি ভয়েরই হবে। যদি আপনি ভয়ের নিউরোপ্লাস্টিসিটি তৈরি করে থাকেন, কোনো সুযোগ এলে আপনি ভয়েই দিয়ে রিয়্যাক্ট করবেন এবং তাতে এগোবেন না। এটাই সাধারণ মানুষের ক্ষেত্রে হয়। আজকে আমরা তার বিজ্ঞান জানতে পারছি। বিজ্ঞান যখন জেনেই গেছে তখন আমরা কীভাবে নিউরনকে অ্যাক্টিভ করব। অ্যাটলিস্ট পরিস্থিতি আপনার যাই হোক, আপনি মুখে বলা চালু করুন, আই অ্যাম ওয়েল, আমি গ্রো করছি, আমি আগের থেকে ভালো হচ্ছি। প্রতিবারে যখন আপনি ইনফরমেশান দেবেন তখন কিন্তু আপনার একটা নিউরন নেক্সট 10,000 নিউরনকে এই কেমিক্যালগুলোর মাধ্যমে ইনফরমেশান দিচ্ছে এবং আপনার লং লাস্টিং একটা মেমোরি তৈরি করবে। যদি কেউ 45 দিন টানা নতুন শব্দ নতুন কথা নিজেকে বলতে থাকে, 45 দিনের মধ্যে তার নতুন নিউরোপ্লাস্টিসিটি হয়ে যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের বন্ধু হাবিবুর রহমান নতুন সাবজেক্ট নিয়ে আপনার সামনে আনলাম। এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি সাইন্যাপস কি। সাইন্যাপস ইজ সিমিলার লাইক দিস কেমিক্যাল ট্রান্সমিটার, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে কেমিক্যাল পাঠানো হচ্ছে খুব মাইক্রো মলিকুলার লেভেলে, মাইক্রো মিনি লিটার লেভেলে এগুলো আমাদের ব্রেনের মধ্যে ঘটছে। 8,600 কোটি নিউরন, তাদের প্রত্যেকের মাঝখানে এরকম একটা করে মানে কেমিক্যাল ট্রান্সমিশন হচ্ছে। আপনি ভাবেন আপনি কতটা ইম্পর্ট্যান্ট। আমাদের বলছে বৈজ্ঞানিকরা, যদি আমাদের ব্রেনকে তৈরি করা যেত তাহলে এই ব্রেনের দাম হতো, মানুষ বিক্রি করতো 5,000 কোটি টাকা দিয়ে। মানে আপনার ব্রেন যদি তৈরি করা যেত আর সেটা আপনাকে বিক্রি করা হতো 5,000 কোটি টাকা দিয়ে, আপনি ভাবুন আপনি কি লেভেলের ধনী ব্যক্তি। আপনি যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ মাইনাসেও থাকেন, তাহলেও আপনি 5,000 কোটি টাকার মালিক। একবার ভেবে দেখুন আপনার নিউরনগুলো কি ইম্পর্টেন্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ কনফিডেন্ট, ইউ আর ইউনিক। এটা ভাবুন, আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু ইউনিক, আর পৃথিবীর কারণ নেই। আপনার এই যে রেটিনা, আপনি ইউনিক, পৃথিবীর আর কারণ নেই এই রেটিনা। 800 কোটি মানুষের মধ্যে 800 কোটি লোকের নতুন ইউনিক যে ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা প্রিন্ট রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউ আর ইউনিক। যখন আপনি প্রতিদিন নিজেকে বলবেন আমি ইউনিক, আপনার লং টার্ম মেমোরি তৈরি হবে থ্রু দিস কেমিক্যালস, আমি ইউনিক। আপনার বলার উপরে আপনার ফিউচার নির্ভর করছে। আসুন আজ থেকে আমরা নতুন কথা বলা শুরু করি। যেটা আমরা চাই ওটাকে বলি, যেগুলো চাই না ওগুলো থেকে আমরা দূরে থাকি। আসুন আপনারা আমার জীবনকে সমৃদ্ধ করি। আপনাদের বন্ধু হাবিবুর রহমান। যদি এই নলেজটা আপনাদের ভালো লাগে, দয়া করে এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওতে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।